এরপরে প্রশ্ন হলো, 7 মাস হলো কাজের উদ্দেশ্যে সৌদিতে এসেছি, এখনো একামা হয়নি, তাই গোপনে কাজ করতে হয়। রাষ্ট্রীয় আইন ভঙ্গ করে গোপনে কাজ করলে কি সে ইনকাম হালাল হবে? প্রথম কথা হলো যে শ্রমের বিনিময়ে পারিশ্রমিক নিচ্ছেন। আপনি যদি কোনো অবৈধ শ্রম না দেন, বরং বৈধ বা লিগাল বা শরীয়ত দৃষ্টিকোণে কোনো অন্যায় কাজ না করে হালাল কাজ, যেমন এমন কোনো প্রোডাক্ট তৈরি করছেন যেটা হারাম না, সাধারণত সৌদি আরবে সেরকম প্রোডাক্ট নেইও সচরাচর, সো আপনার পারিশ্রমিক হালাল হবে, কারণ আপনি শ্রম দিচ্ছেন, বিনিময়ে পারিশ্রমিক দিচ্ছেন, এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। তবে অবৈধ না থেকে আপনার বৈধ হয়ে যাওয়ার চেষ্টা করা উচিত। এটা ঠিক যে অনেক প্রবাসী ভাইরা বিভিন্ন দালালদের খপ্পরে পড়ে সেখানে গিয়ে বিপদে পড়েন, সেক্ষেত্রে নিরুপায় হয়ে আপনি অবৈধ হতে হয়েছে, সেজন্য আশা করা যায় আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। তবে দ্রুততার সাথে বৈধ হওয়ার চেষ্টা বা লিগাল হওয়ার চেষ্টা আপনার করা উচিত। এরপরে জেসমিন হোসেন আপনি লিখেছেন, আমি চ্যাটজিপিটির মাধ্যমে নিয়মিত শরিয়া সংক্রান্ত উত্তর নেই, সেখানে দলিল সহ উত্তর আসে, এটা কতটুকু গ্রহণযোগ্য? ভাই বোন জেসমিন হোসেন আপনি লিখেছেন, আপনার প্রশ্ন উত্তর হলো যে চ্যাটজিপিটি বা এআই থেকে গবেষণা ইত্যাদির জন্য সাহায্য নেওয়া তো মৌলিকভাবে নাজায়েজ নয়, কিন্তু শরিয়ার প্রশ্নের উত্তর এই সমস্ত আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে পুরোপুরি নির্ভর করা উচিত নয়, বরং বিদগ্ধ ওলামায়ে কেরাম এর সহযোগিতা নেওয়া উচিত। হ্যাঁ, যদি আপনি ভালো মন্দ পরখ করতে পারেন, দলিল যাচাই বাছাই করতে পারেন, লিঙ্ক ক্লিক করে আপনি এই দলিলটা আসলে এখানে আছে কিনা সেটা যাচাই বাছাই করতে পারেন, তাহলে সেটা করে গ্রহণ করতে চাইলে সেটি জায়েজ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় এই সমস্ত জায়গা থেকে ভুল ইনফরমেশন আসে, সো সেজন্য কিন্তু আপনার এটা জায়েজ হবে না, বরং দেখা যায় যে এমন সব কথা বলে যেটা আসলে সঠিক নয়। তো এই জন্য এখান থেকে জ্ঞান অর্জন করতে হলে সে তথ্য যাচাই করার মতো ক্ষমতা থাকতে হবে, সুযোগ থাকতে হবে, তাহলে সেটি শর্ত সাপেক্ষে জায়েজ হতে পারে। এমদাদুল হক লিখেছেন, আমি কোরআন শরীফ 16 পারা মুখস্থ করেছিলাম, এরপর হিফজখানা ছেড়ে দিয়েছি, নিয়মিত তেলাওয়াত না করায় ভুলে গিয়েছি, এই অপরাধ থেকে মুক্তির উপায় জানতে চাই। ভাই এমদাদুল হক, নিয়মিত কোরআন কারীমের তেলাওয়াত করার চেষ্টা করতে হবে। কোরআন কারীম তেলাওয়াত করে বা হিফজ করে এরপরে মুখস্থ না থাকলে বা ভুলে গেলে সেটা কিন্তু গুনাহের কারণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যে সমস্ত বান্দার অপরাধগুলো দেখেছেন, আল্লাহ তার সামনে উপস্থাপন করেছেন, আমাদের সবচেয়ে ভয়াবহ অপরাধগুলোর মধ্যে থেকে একটা ছিল এটি, অর্থাৎ কোরআন কারীম মুখস্থ করার পর অবহেলার কারণে না তেলাওয়াত করার কারণে ভুলে গেলে সেটা অপরাধ এবং গুনাহ। অতএব আপনি এখন নিয়মিত তেলাওয়াত করে সেটা উদ্ধারের জন্য আপনার চেষ্টা চালান, এবং যদি আপনি তেলাওয়াত অব্যাহত রাখেন, অবহেলা না করেন, তাহলে সেক্ষেত্রে ভুলে গেলে আশা করা যায় আল্লাহ তাআলার কাছে আপনি গুনাহগার হবেন না। তবে যদি পুনরায় আর উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে ভুলে যাওয়া পারাগুলোকে পুনরায় মুখস্থ করার চেষ্টাটা আপনার করা দরকার। চেষ্টাটা করলে আশা করা যায় আল্লাহ তাআলা মাফ করবেন।